ঘরোয়া উপকরণ দিয়ে ঘরেই তৈরি করে নেন রেস্টুরেন্টের মতো সুস্বাদু চিলি চিকেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? দেশি ফুড ব্লগসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ঘরোয়া উপকরণ দিয়ে রেস্টুরেন্টের মতো চিলি চিকেন। তো চলুন আর দেরি না করে মূল ভিডিওতে চলে যাই। চিলি চিকেন তৈরি করতে এখানে লাগবে আমার চিকেন। আমি এখানে 300 গ্রাম চিকেন নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন পেস্ট, তারপরে অ্যাড করে দিব হাফ টেবিল চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়া, তারপরে অ্যাড করে দিব 1 টেবিল চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ পরিমাণে ভাজা জিরের গুঁড়া। এবার উপকরণগুলো একটু মিশিয়ে নিতে হবে। দিয়ে দিব হাফ টেবিল চামচ লবণ। লবণটা আপনারা স্বাদ মতো অ্যাড করবেন। আমি এখানে 300 গ্রামে হাফ টেবিল চামচ লবণ অ্যাড করে দিচ্ছি। হাফ টেবিল চামচ ভিনেগার। তারপর একটু ভালো করে মাখিয়ে নিতে হবে হাত দিয়ে। সবগুলো উপকরণ চিকেনের সাথে অবশ্যই একটু ভালো করে মাখিয়ে নেবেন। তারপর এখানে অ্যাড করে দিব একটা ডিম। আমি এখানে একটা ডিম পুরাটাই দিয়ে দিচ্ছি। অ্যাড করে দিব 3 টেবিল চামচ পরিমাণে একটু উঁচু করে কর্নফ্লাওয়ার। তারপরে ডিম, কর্নফ্লাওয়ার আর চিকেন সবগুলো উপকরণ একসাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন মাখিয়ে নেওয়ার পর ঠিক এরকমটা হয়েছে। এবার চিকেনগুলো ভেজে নিব। ভেজে নেওয়ার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিব পরিমাণ মতো তেল। এখানে আপনারা চাইলে অল্প তেলেও ভাজতে পারেন আর বেশি তেলেও ভাজতে পারেন। আমি ঠিক পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে চিকেনগুলো অ্যাড করে দিব। একটা একটা করে চিকেন অ্যাড করে দিবেন। একবারে অ্যাড করলে কিন্তু চিকেনগুলো একটার সাথে আরেকটা লেগে যেতে পারে। তার জন্য আমি একটা একটা করে চিকেন অ্যাড করে দিচ্ছি, যেন একটার সাথে আরেকটা না লেগে যায়। সবগুলো চিকেনে আমি একসাথে অ্যাড করে দিব। এবার একটু উলটপালট করে ভেজে নিতে হবে। চুলার আঁচটা কমিয়ে দিয়ে চিকেনগুলো ভালো করে ভেজে নেবেন। আমি চুলার আঁচটা কমিয়ে দিয়ে চিকেনগুলো উলটপালট করে ভেজে নিচ্ছি। এইদিকে আমি কয়েকটা উপকরণ মিশিয়ে নিব। নিয়ে নেব 3 টেবিল চামচ সসের সঙ্গে, টমেটো সসের সঙ্গে 2 টেবিল চামচ সয়া সস, হাফ টেবিল চামচ ভিনেগার মিশিয়ে নিব। আর 1 কাপ কর্নফ্লাওয়ারের সঙ্গে নরমাল পানি গুলিয়ে নিব। নরমাল পানি দিয়ে কিন্তু কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিতে হবে। এগুলো রেডি করে রাখছি। আর এদিকে কিন্তু চিকেনটাও প্রায় ভাজা হয়ে আসছে। এইরকম একটা কালার চলে আসলে কিন্তু বুঝতে হবে চিকেনটা পুরোপুরি ভাজা হয়ে গেছে। আমি এবার উঠিয়ে নিচ্ছি। সবগুলো চিকেন উঠিয়ে নেওয়ার পর চিকেনের যে তেলটা থাকবে সেই তেলেই আমি রান্নাটা করে নিব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি। এখানে অবশ্যই রসুন কুচিটা ব্যবহার করবেন। একটু ভেজে নিতে হবে রসুন কুচিটা। রসুনের যে আলাদা একটা স্মেল আছে সেটা থাকবে না। অনেক সুন্দর একটা গন্ধ বেরোলে বুঝতে হবে রসুনটা ভাজা হয়ে গেছে। তারপর এখানে অ্যাড করে দেব ক্যাপসিকাম আর টমেটো কুচি। এখানে আমি 2 কালারের ক্যাপসিকাম নিয়েছি আর নিয়েছি একটা টমেটো কুচি। একটু এরকম স্ল্যাব করে কেটে নিয়েছি। একটু ভাজার পর এখানে 2 মিনিট ভেজে নিয়েছি টমেটো আর ক্যাপসিকামটা। তারপরে অ্যাড করে দিব হাফ কাপ পেঁয়াজ। পেঁয়াজটাও আমি এরকম পিস করে কেটে নিয়েছি। দেখুন পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো একটু ভালো করে ভেজে নিতে হবে। আমি এখানে 2-3 মিনিটের মতো ভেজে নিচ্ছি। একটু চুলার আঁচটা বাড়িয়ে দিতে হবে। এই ক্ষেত্রে হালকা একটু পানি উঠে আসবে। পানিটা শুকিয়ে গেলেই কিন্তু বুঝতে হবে পেঁয়াজ আর টমেটো, ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে।
এটা ভাজা হয়ে গেলে আমি যে সসটা মিশিয়ে রেখেছিলাম, সয়া সস টমেটো সসের সঙ্গে মিশিয়ে রেখেছিলাম, সেই সয়া সসটা দিয়ে দিব। অবশ্যই একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আমি এখানে 5 মিনিটের মতো কষিয়ে নিব। এইভাবে টমেটো সসের সঙ্গে সয়া সসটা মিশিয়ে দিলে যে সবজির একটা ফ্লেভার আছে, সেই ফ্লেভারটা আর থাকবে না। তারপরে এখানে অ্যাড করে দিব নর্মাল পানি। আমি এখানে নর্মাল পানি ব্যবহার করেছি 1 কাপ পরিমাণে। একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার ভেজে রাখা চিকেনগুলো অ্যাড করে দিব। চিকেনগুলো অ্যাড করে দিয়ে ভালো করে কিন্তু সবগুলো উপকরণের সাথে চিকেনগুলো মিশিয়ে নিতে হবে। আর কোনো বাড়তি পানি অ্যাড করব না আমি। এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিব। 5 মিনিটের মতো রান্না করে নিব ঢাকনা দিয়ে ঢেকে। 5 মিনিট পর আবারও ফিরে আসলাম। রান্নাটা কিন্তু বলক দিয়ে দিয়েছে। এবার দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণে চিনি, একটু উঁচু করে। আপনারা চিনিটা আপনাদের স্বাদ মতো অ্যাড করবেন। কেউ একটু বেশি মিষ্টি খেলে বেশি অ্যাড করতে পারেন। এখানে 1 টেবিল চামচ অ্যাড করলেই কিন্তু হয়ে যাবে, খুব বেশি একটা চিনি লাগবে না। তারপরে অ্যাড করে দিব 1/2 টেবিল চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়া। এখানে গোলমরিচের গুঁড়াটা অবশ্যই অ্যাড করবেন, তাহলে খেতে ভালো লাগবে, সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার অ্যাড করে দিব 2টো কাঁচামরিচ কুচি। আপনারা চাইলে কাঁচামরিচের পরিমাণটাও কিন্তু বাড়িয়ে দিতে পারেন। আমি এখানে 2টো কাঁচামরিচ কুচি করে নিয়েছি, এই 2টো কাঁচামরিচই অ্যাড করে দিয়েছি। এবার একটু জাল করে নিতে হবে 2-3 মিনিটের মতো। এক্ষেত্রে কিন্তু আপনি একটু চেখে দেখতে পারেন যে সব কিছু ঠিক আছে কিনা। তারপরে অ্যাড করে দিব কর্নফ্লাওয়ার। আমি যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম নর্মাল পানি দিয়ে, সেই কর্নফ্লাওয়ারটা অ্যাড করে দিচ্ছি। এটা একটু ঘন হয়ে আসবে। একবারে অ্যাড করতে যাবেন না, একটু ছড়িয়ে ছিটিয়ে অ্যাড করবেন। একবারে অ্যাড করতে গেলে কিন্তু দলা বেঁধে যাবে। দেখুন একদমই কিন্তু চিকেনটা ঘন হয়ে গেছে। এবার 2-3 মিনিটের মতো নাড়াচাড়া করে নামিয়ে নিব। দেখুন হয়ে গেছে। আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি। দেখতে কতটা সুন্দর লাগছে, অনেকটা লোভনীয় লাগছে। উপরে একটু তিল ছিটিয়ে দিব। এখানে ভাজা তিল অ্যাড করেছি আমি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। আর হ্যাঁ, এখনও যারা সাবস্ক্রাইব না করেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি সম্ভব হয় তাহলে শেয়ার দিয়ে দিবেন ভালো লাগলে। এই চিলি চিকেনটা কিন্তু গরম ভাত, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই খেতে ভীষণ টেস্টি হবে। অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে রবেন। পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।